হাই গাইস, সবাইকে গুড আফটারনুন। তো আশা করি তোমরা সকালে ভালো আছো। তো আমি ভালো আছি, ভালো ছিলাম না, ভালো আছি। কারণ যে এই মালাটা দেখছো তো, মালাটা আমি খুঁজে পাচ্ছিলাম না কোনো মতে, যে কোনো মতে খুঁজে পাচ্ছিলাম না। যে অনেকটা লেট হয়ে গেছে, সব জিনিসপত্র বের করলাম, বের করে আলমারি যা ছিল সব বের করানো হয়েছে, এই আলমারি ওই আলমারি। তো রান্নাঘরে আসতে লেট হয়ে গেছে, দেখো রান্না হচ্ছে, এখন 1টা বেজে গেছে। তো রান্নাঘরে আসতে লেট হয়ে গেছে, খুঁজে পাচ্ছিলাম না, অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কারণ আমি তো কান্না করতে লেগেছি ভীষণ, যে এত টাকা দামের জিনিস যে হারিয়ে ফেললাম, যে কোথায় রাখে। আর আমার একটা কি বাজে অভ্যাস, সেটা হচ্ছে আমি যেখানে সেখানে জিনিস রেখে দিই। জিনিসটা যে তুলে রাখবো ওরকম ভাবিই না, যে তুলে রাখতে হবে, বাইরে থাকলে হারিয়ে যাবে, এরকম কোনো না। আমার যেখানকার জিনিস সেখানেই থাকে। তো আমার বড় বললো মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করে খুঁজলেই পাবা। দিয়ে খুঁজতে খুঁজতে বর বললো সব বের করেছি, আনছি, ব্যাগগুলো খুঁজো, দিয়ে চলো তোমাদেরকে দেখাই। তারপরে বলছে কোথায় ফেলো। তো দেখো আমি কি রান্না করছি। আজকে বেশি কিছু রান্না করবো না, কারণ ফ্রিজে আর একটা তরকারি আছে, সবজি। তো ওই সবজিটা গরম করব, আর ডিমের ঝোল করবো, আর কিছু করবো না। কারণ প্রচুর লেট হয়ে গেছে আমাকে, এখন আজকে বৃহস্পতিবার, পুজো করতে আছে। প্রথমে মিষ্টি জল পুজো হয় না, যেহেতু শাশুড়ি মারা গেছে, তাই জন্য এখন 1 বছর না হলে পুজো হবে না। একটা কথা না বললেই না তোমাদেরকে। তো আমার মতন কার কার ভুলো মন আছে, তো অবশ্যই কমেন্ট করে বলবে। তো গরমে তো অবস্থা দেখতেই পাচ্ছি রান্নাঘরে। তো আমার তো আমি জিনিস রাখি তো ভুলে যাই। মনে পড়ে না তা না, পড়ে কিন্তু ভুলে যায়। কিন্তু তা আমার বর বলছে যে আগে ঠান্ডা মাথা, আগে খোঁজে তারপরে রান্না করো বসে বসে। যে বর না হেল্প করলাম, আমি তো আগে কিনে টিনে একা করা হতো। তো বর বললে যখন পাওয়া গেলো আগে গলায় দিয়ে নাও। আর আমি গরমে একটা পরেছিলাম পাতলা, ওটাকে আমি ভাবছিলাম খুলে রাখবো। তা আমি ওটাকে যখন খুলে রাখছি, তাহলে গুছিয়ে রাখবো জিনিসটা, এদিক ওদিক সব, কী বলতো, আসি খুলে খুলে রেখে দিই আলমারিতে যেখানে সেখানে। তা আমি গুছিয়ে রাখবো, তাই জন্য আরও আমি মালাটার খোঁজ হলো না। তো খোঁজ এখনও হতো না। আর গরমে তো মালা পরার কথা ভাবছিলাম না, সামনে নামযোগ্য আছে তখন করতাম হয়তো। তো ভাত হচ্ছে, আর এটা আলু সিদ্ধ হয়ে এসছে প্রায়। ডিমগুলো আমি সিদ্ধ করে আগে তুলে নিয়েছি। তো আজকে এটাই রান্না হবে। তো চলো তোমাদেরকে দেখায় ঘরের কি অবস্থা, তাহলে বুঝতে পারবে, না তো বুঝতে পারবে না। তা যাওয়া যাক ঘরে। যেখানে যেখানে রেখেছি আমি সব জায়গায় খুঁজেছি, এত খারাপ লাগছিলো, কষ্ট লাগছিলো যে আমি জিনিসটা হারিয়ে ফেলাম। তো এই ঘরের অবস্থা দেখো, খাটের উপর সব জিনিস, আমি তো এই আলমারিটা, এই ঘরের আলমারিটা আমার বরের আর আমার ছেলের থাকে, 2 ছেলের আর বরের থাকে। তো ওই জিনিসগুলো ওখানে রেখে দিই। আলমারির যে কাচের এই থাকেগুলো আছে ওই ভিতরটায়, এই দেখো এই ভিতরটায় রাখি। তাই সব বের করেছি, নিচটায় রাখি না, কারণ উপরটায় রাখা হয়। তো এই দেখো এই আলমারিতে কিছু থাকে না। তো এই আলমারির ভিতরটাও দেখা হয়েছে, কারণ সময় সময় এই ঘরে যখন আমার জিনিসপত্রই হয়। তো চলো পাশের ঘরে দেখাচ্ছি, পাশের ঘরের অবস্থা তোমাদেরকে। এই দেখো দেখো কি অবস্থা। এখন আমাদেরকে কতক্ষণ ধরে গুছাতে হবে ঠিক নাই। এখন নিচে পড়ে আছে, দেখো খাটের অবস্থা দেখো, সব বিরকিরি। ওই দেখো সব কাপড় চোপড় ছড়িয়ে ছিটে ফেলেছে, এদিকেও তাই। ওই দেখো সব কিছু গুছা হয়েছে। আলমারির ভিতরের অবস্থা জাতামাতা। তো সব থেকে ভালো কথা যে গিয়েছে এটাই। সব ভিতর টিতর পুরোটাই খোঁজা হয়েছিল, পুরোটাই খুঁজেছিলাম। লাস্ট সে কোনটা বেছে দেখাচ্ছে। এই দেখো এই পাশটাই ছিল, যে এই পাশটায় রাখার কোনো ছিল না। তো এই পাশটাই ছিল সব থেকে যে ভালো, যে খুঁজে পেলাম। কারণ বুঝতেই পারছো যা সোনার দাম এখনকার। 1 ভরির উপরে মালাটা আছে। আমরা অনেক দিন থেকেই পড়ছি, হয়তো এখন একটু কমেছে, কিন্তু এখন যা স্বর্ণের দাম প্রচুর। আর এই তো চলো রান্না করে নিই। তো তোমাদেরকে এটা বলার ছিল যে আজকে সত্যি কথা বলতে আমার বিশাল মন খারাপ হয়ে গেছিলো। মাকে ফোন করছি, মা বলছে না তো রেখে যাস নি। কারণ আমার শোনা যে ওই বাড়িতেই থাকে, কমসে কম ওই বাড়িতেই থাকে, এই বাড়িতেই থাকে টুকটাক, ওই বাড়িতেও রেখে আসে। হট করে যখন ওই বাড়ি থেকে কোথাও যায় তখন ওখান থেকে পড়া হয়।
তো মা বলছে সব কিছুতে তো নিয়েই চলে গেছিস, কারণ রেখে যাসনি, শুধু আমার ছেলের হাতের একটা আংটি আছে, ওটাই পরে থাকে, কারণ আমার হাতের আংটি মানে ছেলেদের মতন করেই বানিয়েছিলাম, কিন্তু আমার হাতে হয় না, মানে আমি একটু দেখতেই পাচ্ছ গোলমালো হয়ে গেছে বলে হয় না। তো আমি আংটিটা ছেলেকে দিয়ে দিয়েছি যে তুই পর, কারণ আমার হাতে হচ্ছে না, তো ওর হাতে হচ্ছে, ও পরে থাকে, তুই পরে থাক, ওটা তোরই আংটি, কিন্তু ও পরে থাকে, তোকে দিয়ে এসেছি। মা বলছে আংটি আছে আর একটা নাকের আছে যাকে ওখানে। তো আমার সত্যি বিশাল মন খারাপ, তো পাওয়া গেছে, এটাই সব থেকে আনন্দের খবর, কারণ আমি একদম কান্না করতে লেগেছিলাম। বর বলছে এ তো আজকে শেষ, কারণ সত্যি মানে বুঝতেই পারছো ওরকম যদি হয় তো সবারই মন খারাপ হবে খুঁজে না পাওয়া গেলে। আর আমার ঘরে যেহেতু সেভাবে কেউ ঢুকে এলাম, আর আমার ছোটো ছেলে তো ও হাত দিয়ে দেখবে না, আমি এটাই ভাবছিলাম যে ওই সব জায়গায় রাখি, যদি বাইরে রাখি হয়তো কেউ মনে হলে কেউ নিয়ে গেছে কি এটা। তো আমার খুব কষ্ট লাগছে, শেষমেশ জিনিসটা পাওয়া গেছে, ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে আমি পেয়েছি। তো ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের জিনিস খুব যত্ন করে রাখবে, আমার মতন মানে রেখে খুঁজে আবার কান্না করো না। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।